আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মুহাম্মদ আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীর কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা সূরাত আল ইমরান থেকে তাফসীর করছি। আজকে 128 এবং 29 নম্বর আয়াত আমাদের তাফসীরের বিষয়বস্তু। আমরা আশা করছি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবং শুনতে থাকবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা, আর আলোচ্য যে আয়াতগুলো আমরা প্রথমে তেলাওয়াত করতে যাচ্ছি এবং পরে ব্যাখ্যা করতে যাচ্ছি, সে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে হেদায়েত যে আল্লাহর হাতে সেটি যেমন জানিয়ে দিয়েছেন, ঠিক তেমনি আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে পুরস্কৃত করতে পারেন, যাকে ইচ্ছা আযাব দিতে পারেন সেটাও জানিয়ে দিয়েছেন এবং বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, করুণাময়। আসুন আমরা তাহলে আয়াত দুটোর তেলাওয়াতের পাশাপাশি তার অর্থ পেশ করি এবং পরবর্তী ব্যাখ্যাও উপস্থাপন করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء ওয়াল্লাহু গফুরুর রহিম। প্রিয় দর্শক, প্রথমেই আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা নেই, লাকা আপনার জন্য করণীয়, মিনাল আমরে এই বিষয়ে শাইউন কোনো কিছু, আও অথবা, ইয়াতুবা তিনি তওবা করবেন অথবা তওবা কবুল করবেন, ক্ষমা করে দেবেন, আলাইহিম তাদেরকে, আও ইউআযযিবাহুম আও অথবা ইউআযযিবা তিনি আযাব দেবেন, হুম তাদেরকে, ফাইন্নাহুম কেননা তারা, যালিমুন জালিম, ওয়ালিল্লাহি এবং আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি যা কিছু আছে আসমানে, ওয়া মা এবং যা কিছু ফিল আরদে আছে জমিনে, ইয়াগফিরু ক্ষমা করে দেন তিনি, লিমান ইয়াশা যাকে ইচ্ছা, ওয়া ইউআযযিবু এবং আযাব দেন, মান ইয়াশাউ যাকে ইচ্ছা, ওয়াল্লাহু এবং আল্লাহ, গফুরুন ক্ষমাশীল, রহিমুন করুণাময়। এবার আমরা সরল অর্থানুবাদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর আপনার জন্য কোনো কিছু করণীয় নেই অথবা আপনার করার কোনো কিছু নেই। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন অথবা তাদেরকে শাস্তি দেবেন কারণ তারা জালিম। আর আল্লাহর জন্য রয়েছে আসমান সমূহ যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে, তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন এবং যাকে ইচ্ছা আযাব প্রদান করেন, আর আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। প্রিয় দর্শক, আগের আয়াতগুলোর সাথে এই আয়াতগুলো খুবই প্রাসঙ্গিক। আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বিজয়ের সুসংবাদ এবং তার কারণ উল্লেখ করেছেন, আর কাফিরদের ব্যর্থতা এবং তাদের পরাজয়ের বিষয়গুলো তুলে ধরেছেন। আর এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাফিরদের ব্যাপারে আরও বিশেষ একটি মন্তব্য করেছেন, সেটি হচ্ছে তিনি চাইলে তাদের ক্ষমাও করতে পারেন, আযাবও দিতে পারেন, আর আসমান এবং জমিনের সব কিছু যে আল্লাহরই মালিকানাভুক্ত সেটি তিনি এখানে আবারও স্মরণ করিয়ে দিলেন এবং বললেন তিনি ক্ষমাশীল, করুণাময়। কেউ যদি অনেক পাপ করেও তার কাছে ক্ষমা চায় তিনি ক্ষমা করে দিতে পারেন। লাইসা লাকা মিনাল আমরি শাইউন, এই আয়াতের একটা শান নজুল আছে। ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে সেই শান নজুলটি নিয়ে এসেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি যখন উহুদ যুদ্ধে অংশগ্রহণ করলেন তখন তার সামনের মাড়ির দাঁতগুলো ভেঙে যায়, তার শরীরে রক্তপাত হয়, মাথা ফেটে যায় এবং তিনি আহত হন। ফলে তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলছিলেন, কাইফা ইউফলিহু কওমুন শাজ্জু নবিয়্যাহুম ওয়া শাজ্জু রুবাইয়াতাহু, কিভাবে একটা জাতি সফলকাম হতে পারে যে তাদের নবীকে মাথায় আঘাত করেছে এবং তার মায়ের দাঁত ভেঙে দিয়েছে, ওহুয়া ইয়াদউহুম ইলাল্লাহ, অথচ নবী তো খারাপ কিছু করেন না, তিনি মানুষকে শুধু আল্লাহর দিকেই ডেকেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইসা লাকা মিনাল আমরি শাইউন এই আয়াতটি নাজিল করেন। এই আয়াতের আরেকটি শানুজুল ইমাম তিরমিজি উল্লেখ করেছেন 3005 নম্বর হাদিসে সুনানের মধ্যে। সেখানে তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 4 সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়া করেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ তো চাইলে তাদের ক্ষমা করতে পারেন, চাইলে শাস্তিও দিতে পারেন। তার মানে হচ্ছে আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হলো তিনি যেন আরেকটু ধৈর্য ধরেন, তিনি যেন মানুষকে আরও বেশি দাওয়া দেন। অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা সঠিকভাবে করেছিলেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ প্রদান করেছেন। তো এখানে প্রথম আয়াতটিতে যেটা বলা হয়েছে লাইসা লাকা মিনাল আমরি শাইউন আই ইন্না শা'না উলাইকাল কুফফার রাজিউন ইলাল্লাহি তাআলা লা ইলাইক, অর্থাৎ এই যে কাফেরদের কথা তুমি উল্লেখ করছো যারা তোমাকে উহুদ যুদ্ধে আঘাত করেছে অথবা যাদের বিরুদ্ধে তুমি বদদুয়া করেছো, এই কাফেরদের বিষয়টা তোমার উপর সুপর্দ নেই, এটা আল্লাহর ব্যাপার, আল্লাহই তাদের ব্যাপারে সঠিক ফয়সালাটা দেবেন। ফাতরুক আমরাহুম লিল্লাহি আজ্জা ওয়া জাল, অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর জন্য তাদেরকে ছেড়ে দিন, তাদের সার্বিক সব কিছু নিজের হাতে তুলে নেবেন না। ওয়ামদি আনতা লিশানিকা ফি তাবলিগ রিসালাতি রাব্বিক, আর আপনি আপনার রবের রিসালাত এবং বাণী প্রচারের জন্যে আপনি নিজেকে ব্যস্ত রাখুন। ফাইম্মা আন ইউওয়াফিকাহুমুল্লাহু লিদ্দুখুলি ফি দীনিহি ফায়ুসলিমু মাহদা ফাদলিন মিনাল্লাহি আজ্জা ওয়া জাল, হয় আল্লাহ তাআলা তাদেরকে তার দ্বীনে প্রবেশের তৌফিক প্রদান করবেন, তখন তারা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ স্বরূপ ইসলাম গ্রহণ করে ফেলবে। আও ইউআযযিবাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আদলাম মিনহু সুবহানাহু, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিবেন দুনিয়ায় কিংবা আখিরাতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ন্যায়ানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসাবে বেসাবাবে ওয়াদঈহিম আনফুসাহুম ফি গায়রি মা খুলিকু লিআজলিহি, কারণ তারা নিজেদেরকে এমন জায়গায় রেখেছিল যেই জায়গার জন্য আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেন নাই। বি'তিনাকিহিমুল কুফরা ওয়া ইরতিকাবিহিম আল মাআসি, কারণ তারা কুফরিকে গ্রহণ করেছে এবং তারা পাপ অবাধ্যতাকে তারা বরণ করে নিয়েছিল। তো আমরা এই বিষয়টা অনেকগুলো তাফসীর গ্রন্থে পাই। ইমাম ইবনু জারির আত-তাবারি, ইমাম ইবনু কাসির এবং পরবর্তীতে আব্দুর রহমান আস-সাদি, ইবনু আশুর এবং মুহাম্মদ বিন সালিহ ইবনে উসাইমিন সহ অনেকেই আয়াতটির এই ব্যাখ্যা প্রদান করেছেন। আমরা চলে যাচ্ছি শেষের আয়াতটি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর অবশ্যই আল্লাহর জন্য রয়েছে, অর্থাৎ আল্লাহর নিয়ন্ত্রণাধীন রয়েছে, আল্লাহর অধীনস্থ রয়েছে যা কিছু আছে আসমানে, সেই মানুষ পদার্থ অপদার্থ যা কিছু হোক সব কিছু, ওয়ামা ফিল আরদ এবং যা কিছু আছে জমিনে। সাধারণত আসমানে তো আল্লাহর আরও অনেক বিশিষ্ট সৃষ্টি থাকে, ফেরেশতারা থাকেন ইত্যাদি, আর জমিনে থাকেন মানুষ এবং মানুষের সাথে আরও অনেক জীব প্রাণী ও অনেক বস্তু। এরপর বলছেন ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, তিনি যাদেরকে ইচ্ছা ক্ষমা করে দেন এবং যাদেরকে ইচ্ছা তিনি আযাব প্রদান করেন। এবং বলছেন ওয়াল্লাহু গফুরুন রাহিমুন, আল্লাহর দুটো সিফাতি নাম, গফুরুন মানে হচ্ছে ক্ষমাশীল, সর্বোচ্চ ক্ষমাশীল, রাহিমুন সর্বোচ্চ বা সর্বাত্মক করুণাময়।
এখানে ইমাম ইবনুল জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনস্থ যে তার সকল সৃষ্টি জামিউল মাখলুকাত সেটা এখানে তুলে ধরা হয়েছে। এবং আল্লাহ ছাড়া আর কারো রাজত্ব এখানে নেই, কারো নিয়ন্ত্রণ এখানে নেই। তিনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা যাদের উপর ইচ্ছা তিনি হুকুম দিতে পারেন, এবং তিনি আল্লাহর বান্দা তার নিজের বান্দাদের ব্যাপারে যেরকম ইচ্ছা তাসাররুফ করতে পারেন। যেহেতু তিনি সব কিছুর মালিক, আসমান জমিনের সব কিছুর তিনি রাজাধিরাজ, তার নিয়ন্ত্রণে সব কিছু রয়েছে, অতএব তিনি চাইলেই কাউকে ক্ষমা করে দিতে পারেন এবং চাইলেই কাউকে আযাব দিতে পারেন। তিনি যখন কাউকে ক্ষমা করেন সেটাও ইনসাফপূর্ণ আচরণ, আবার তিনি যখন কাউকে আযাব দেন সেটাও ইনসাফপূর্ণ আচরণ, কারণ তিনি কোনো নিরপরাধ লোককে কখনোই শাস্তির আওতায় আনেন না। ওয়াল্লাহু গফুর রহিম, এই যে আয়াতের শেষে আল্লাহ তাআলা উল্লেখ করলেন, এর দ্বারা বোঝা গেল যে আল্লাহর সকল আচরণের মধ্যে তার ক্ষমার আচরণটাই অধিক এখানে তিনি উপস্থাপন করেন। তিনি পারতপক্ষে ম্যাক্সিমাম জায়গায় ক্ষমাই করে দিতে থাকেন, কারণ তার রাহমাতটা অনেক বেশি। তিনি কোথাও কোথাও বলেছেন যে আমার রহমত আমার গজব তথা আমার ক্রোধের উপর বিজয় লাভ করেছে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা গফুর রহিম হিসাবেই পাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এই দুটো আয়াতের আলোচনা থেকে যে শিক্ষাগুলো পাই সেগুলো সংক্ষেপে বলছি। প্রথম শিক্ষাটা হলো, এই পৃথিবীর কাউকে শাস্তি দেওয়া বা কাউকে পুরস্কৃত করা এটা আল্লাহর কাজ, আল্লাহর বান্দাদের কাজ নয়, এমনকি নবীরও কাজ নয়। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তৃতীয় শিক্ষা হচ্ছে, তিনি যাকে ইচ্ছা আযাব দিতে পারেন। চতুর্থ শিক্ষা হলো যে কাফের এবং মুশরিকদেরকে এখানে ক্ষমা কিংবা আযাব দেওয়ার কথা বলা হচ্ছে, তারা প্রকৃত অর্থে ছিল জালিম। পঞ্চম শিক্ষা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমান এবং জমিনে যা কিছু আছে তার মালিক। প্রিয় দর্শক, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোপরি সব কিছুর উপর ক্ষমতাবান, অতএব তাকে আমাদের ভয় পেতেই হবে। তাকে যেমন ভালোবাসতে হবে, তার প্রতি ঈমান পোষণ করতে হবে, ঠিক তেমনি তার আযাবের ভয় সদা সতর্ক থাকতে হবে, যেন কোনো অবাধ্যতা, কোনো পাপ, কোনো অন্যায়, কোনো অশ্লীলতার কারণে আল্লাহ যেন আমাদেরকে পাকড়াও না করেন। আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করুন, আমাদের আমলগুলোকে কবুল করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين